আপনারা কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর। টোটো টোটো করে চলে আসছেন? আর এই দাদাও কি টোটোতে করে? আর টোটো চার্জ দেবেন তাই তো? ঢুকাতে পারবেন তো ঘরে? এই যে গেটে? বেশ, এই মিটারটা ওই তো ঘরে কেমন লাগছে বলুন? আপাতত কোন রকম চলছে। যাক, চললেই হলো। ভালো লাগছে তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বেশ ঢুকে পড়ুন। আমাদের আপনারা এসেছেন, আমার খুব ভালো লাগছে। নিমু থেকে বেশি দূরে নয় দাদা, বুঝতে পারছেন তো আপনারা? এই যে এসেছেন, টোটোটা ঢুকে দিন। বেশ, আপনারা এসেছেন, এই দেখুন আমার খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন। ঠিক আছে, বসুন, ঘরে বসুন। আমাদের ড্রাইভার দাদা, এই যে দেখুন টোটো চালক, আমাদের ওই দাদা এখন উনি চার্জ দেবে আমাদের বাড়ি থেকে। দেখুন কীরকম মানুষকে পরিষেবা দিচ্ছি, শুধু চার্জে নয়, থাকার জন্য দিচ্ছি, হ্যাঁ থাকতে দিচ্ছি, চার্জ দিতে দিচ্ছি, কোনো রকম অসুবিধা নেই। শুধু কি আপনারা আসুন, এসে ভরসা পান আমাদেরকে, এটাই ভালো লাগছে। এই দেখুন চার্জ দেবে বহু দূর থেকে, কৃষ্ণনগর থেকে এসেছেন তাই তো? কৃষ্ণনগর থেকে এসেছেন, 3 জন এসেছেন। ওই দেখুন আমাদের এক ভদ্রলোক রয়েছে, কৃষ্ণনগর থেকে এসেছেন, 3 জন এসেছে, এখন এই চার্জ দেবে। আপনারা আসুন, কোনো রকম কোনো অসুবিধা নেই, আমাদের কাছে আসছেন আপনারা, এখানে পরিষেবাটা সুন্দর পাবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কত সরঞ্জাম লাগে দাদা চার্জ দিতে? অনেক, সব জায়গায় তো আপনার কাছে যাবে না মিটার। ও না, ঠিক আছে, বেশ, না না ভালো হয়েছে, আপনি ধীরে সুস্থে চার্জ দিন, কোনো অসুবিধা নেই। কারেন্টের ব্যাপার কিন্তু, হ্যাঁ বাচ্চাগুলো আছে দেখবেন, একটু সাবধানে। এতে কেউ পা দিলেও কিছু হবে না তো? এটা কি খুব উন্নত মানের না দাদা? এটা মাহিন্দ্রা, এটা খুব ভালো লাগছে। এই সত্যি এটা কি ব্যাটারি? না না, ব্যাটারি, ব্যাটারি চার্জ নাই, এইটাই ব্যাটারি। ও যাক, ভালো হচ্ছে, দিয়ে দিই। হ্যাঁ, ঘরের ভিতরে দাও। ঘরের ভিতরে আপনাদের লোড ক্যাপাসিটি নেবে না, মিটার থেকেই হবে। মিটার থেকে হবে, তাছাড়া হয় না। ফালতু ফালতু আপনাদের আমি ক্ষতি করবো কেন? হ্যাঁ। আপনার বোর্ডটা জ্বলে যেতে পারে। ও ঠিক আছে, কি গ্যাং নামাতে হবে দাদা? গ্যাং নামাতে হবে? আমি নামিয়ে নিচ্ছি, যা করার আমি করব। তারা ভিতরে লোক আছে তো, ওর জন্য। আমাদের কাছে 3 জন এসেছে কৃষ্ণনগর থেকে, টোটোতে করে আপনারা এসেছিলেন তাই তো? টোটোতে করে, বেশ। আপনার নামটা একটু বলুন দাদা আমাদের কাছে। আর কাকা আপনার নামটা একটু বলুন। আপনারা কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর থেকে। বেশ, সকালে বেরিয়েছিলেন, আর এসে এখানে কেমন লাগছে আপনাদের বলুন? ভালো লাগছে? দাদা আপনার কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, কোনো অসুবিধা নেই তো? না। বেশ, আপনারা এসেছেন, কিছু কয়েন বা নোট নিয়ে এসেছেন, সেই কয়েন বা নোটগুলো আমরা দেখে নেব, দর্শকদেরও দেখাবো যে আপনারা কি কি নিয়ে এসেছেন কৃষ্ণনগর থেকে। আর টোটোতে করে এসেছে, নগর থেকে এসেছেন, এই যে কিছু কয়েন নিয়ে এসেছে, দেখুন ভালো করে দেখুন। আপনাদের বলেছিলাম 1982-র এই কয়েনটা কিন্তু দামি। এই দেখুন, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন আমার হাতে, 1982 সালের এই কয়েনটা, এই মোটা এই কয়েনটা কিন্তু দামি নয়। এই কয়েনটা কিন্তু যদি আপনাদের কাছে থাকে, তাহলে এই কয়েনটার দাম 5,000 টাকা থেকে কিন্তু 25,000 টাকা কিন্তু আপনারা পেতে পারেন। এই দেখুন 1982 সালের 1 টাকার এই যে কয়েন, 6 গ্রামের, এটা কিন্তু কপার নিকেলের কয়েন। এই কয়েনটা বলেছিলাম দামি। আর বলেছিলাম 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের, অর্থাৎ 1983 তার নিচে স্টার থাকবে, সেই কয়েনটা দামি। সেই ধরনের কয়েন থাকলে কিন্তু আপনারা প্রচুর টাকা পাবেন। ভালো করে বুঝবেন, কিন্তু সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয়। আর এই যে আমার হাতে যে কয়েনটা দেখতে, আর এই যে দেখুন একটা কয়েন দেখতে পাচ্ছেন, এই যে 1972 সালে বোম্বাই মিন্টের কিন্তু 1 টাকার কয়েন। এই কয়েনটার কন্ডিশন কিন্তু খুব খারাপ। এই ধরনের কয়েন কিন্তু আপনারা কিন্তু ভালো টাকা বিক্রি করতে পারবেন। ভালো টাকা মানে 5,000, 10,000, 15,000, 20,000 টাকা। কয়েন বা নোট সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নিতে হবে। অভিজ্ঞতা না নিলে কিন্তু আপনারা কয়েন বা নোট বিক্রি করতে পারবেন না। ভালো করে বুঝতে হবে, সব কয়েন কিন্তু দামি না। তারপরে এই যে দেখুন, কয়েনের মধ্যে যেটা দামি, 1982 সালের 1 টাকার কয়েন, 1983 হায়দ্রাবাদ মিন্টের, 1988 নয়ডা, 1991 নয়ডা। এই কয়েনের মধ্যে কিন্তু এই 4টে কয়েনই কিন্তু দামি। বাদ বাকি কয়েন কিন্তু সবই কিন্তু কমন। আরো কিছু কয়েন আমরা ওনারা নিয়ে এসেছেন, কৃষ্ণনগর থেকে এসেছেন। এই দেখুন পিসি ভট্টাচার্যের একটা 5 টাকার নোট নিয়েছেন, কিন্তু এই নোটটার কন্ডিশন একটু খারাপ। দেখুন এই যে নোটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটটার কন্ডিশন সত্যি খুবই খারাপ রয়েছে, কারণ দিক দিয়ে ছিঁড়ে গেছে। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসতে পারেন। তারপরে এই যে দেখুন একটা নোট নিয়ে এসেছেন, এলকে ঝাড়, কিন্তু 10 টাকার নোট। এলকে ঝাড় 10 টাকার নোটের মধ্যে যে নোটটার দামি, সেটা হচ্ছে কিন্তু বড়, দেখবেন বড় নোট আছে, সেটা অন্যরকম নোট আমরা দেখিয়ে দিচ্ছি। এই নোটটা কিন্তু দামটা কিন্তু 100 টাকার নোট, এলকে ঝাড় নোটটা কিন্তু এর থেকে দামি। তারপরে এই যে দেখুন একটা 100 টাকার নোট নিয়ে এসেছেন, এই দেখুন এটা 5610। এই ধরনের নোটের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। এটা ভ্যালু মানে 100 টাকায় আপনি 100 টাকাই পাবেন, তার বেশি কিন্তু আপনি 1 টাকাও পাবেন না এই নোটটার জন্য। দেখুন এটা দেখুন 561000, এটা কিন্তু হবে না। তারপরে এইটা কেন রেখেছেন 744, 746, এই ধরনের নোটও কিন্তু চলবে না। এই ধরনের নোটের দাম একদম চলবে না। যেগুলো চলবে আমরা ঠিক নিয়ে নেব। এখানে যদি একটা 1 হতো তাহলে এই নোটটা নিতাম, একটা 1 থাকলে। এখানে 3 হয়ে গেছে, বুঝতে পারছেন তো? 3 হয়ে গেছে। তারপরে আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন এই ধরনের নোট, এই ধরনের কয়েন হচ্ছে, দেখুন 1976 সালের 1 টাকার কয়েন। এই কয়েনটা কিন্তু আমরা ভালো করে দেখে নেব, এটা কমন কয়েনের মধ্যে পড়ে। এছাড়াও কতগুলো 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি।
কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনারা বিক্রি করতে হবে, সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়, ভালো করে জেনে নিন। অনেক দূর থেকে আপনারা এসেছেন, আসুন, লোক আমাদের কাছে আসছে, এসে আপনার মূল্যবান কয়েন বা নোট দেখাতে পারছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এখন দেখুন, আপনি যদি ভাবেন যে এই ধরনের 2 টাকার কয়েন নিয়ে এসে আমি কত টাকা পাবো, কমন কয়েনের কমন দাম পাবেন, দামি কয়েন হলে আপনি দামি দাম পাবেন। সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়। অনেক হলুদ কয়েন দেখতে পাচ্ছি, আপনারা দেখবেন, ভালো করে শুনবেন। এই যে হলুদ কয়েন দেখতে পাচ্ছি, হলুদ কয়েন কিন্তু দেখুন মাতা বৈষ্ণব দেবীর 5 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে চলে না। কোনো প্রকার হলুদ কয়েন আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন না। আমাদের কাছে কেন, যারা কয়েন কেনে তাদের কাছেও নিয়ে যাবেন না, কারণ সেইখানে কিন্তু হলুদ কয়েনের কোনো প্রকার ডিমান্ড নেই। প্রচুর হলুদ কয়েন নিয়ে এসছেন, সে বলছে হলুদ কয়েন আনলেই যে আপনি অনেক টাকা পাবেন, সেটা কিন্তু আপনাদের ভুল ধারণা। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, এই দেখুন 2 টাকার, এই যে দিল্লির এশিয়া গেমস 9 এশিয়ান গেম, এটা বড় 2 টাকা। এই ধরনের 2 টাকার কয়েনও যদি থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়। এছাড়াও আরেকটা দেখতে পাচ্ছি, এই যে দেখুন, আরও এই যে মাতা বৈষ্ণব দেবীর 10 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন 10 টাকার কয়েন বিক্রি করতে হবে সেরকম কোনো কিন্তু মানে না। দামে পোষালে দেবেন, না হলে দেবেন না। অতিরিক্ত আশা করবেন না। যারা ভাবছেন যে এই ধরনের কয়েন থাকলে আমি 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 50 লাখ টাকা পাবো, তাদেরকে বলছি সম্পূর্ণ এটা থেকে কিন্তু দূরে থাকবেন, কারণ এই ধরনের কয়েনে কিন্তু এত টাকা দাম নেই। এছাড়াও আমরা কিছু বড় 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, 1986, 1980, 1982। 1982-র এই কয়েনটা নয়, ছোট 1 টাকার কয়েনের কথা আমি বলেছিলাম। এইগুলো হচ্ছে কিন্তু কমন কয়েন। এই কয়েনগুলো কিন্তু খুব কম দামে, এগুলো কমন। এগুলো এখন কমন কয়েন আপনি কত দাম পাবেন, কমন কয়েনের কমন দাম, রেয়ার কয়েনের আপনি ভালো দাম পাবেন। আবার তারপরে যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এই যে কয়েনটা, এই যেটা দেখতে পাচ্ছি, গোল্ডেন জুবিলি 96.5 অপারেশন, এটা কিন্তু ফার্স্ট স্ট্রাইক যদি হয়, তাহলে এই কয়েনটা কিন্তু আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন ফার্স্ট স্ট্রাইক হলে। এটা যেহেতু সেকেন্ড স্ট্রাইক, সেহেতু এই কয়েনটা আমরা কিনছি না এই মুহূর্তে, এই কয়েনটা আমরা নিচ্ছি না। এই যে দেখুন, ফার্স্ট স্ট্রাইক হলে কিন্তু এই কয়েনটা ভালো দাম হবে। এখন ফার্স্ট স্ট্রাইক, সেকেন্ড স্ট্রাইক, সেগুলো কিন্তু বুঝতে হবে। হলুদ কয়েনের মধ্যে দেখুন, এটা যদি ফার্স্ট স্ট্রাইক হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি 5 টাকার কয়েন, এই দেখুন 5 টাকার কয়েন। এই ধরনের 5 টাকার কয়েন কিন্তু ভ্যালু মানে কি, 5 টাকা আপনি অতিরিক্ত আশা করবেন না। যারা বলে থাকে যে অনেক দাম, তাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ দূরে থাকবেন, কারণ আপনার কয়েনে কিন্তু সেরকম কিন্তু দাম নেই। যদি আপনাদের কাছে থাকে, তাহলে আমি কত টাকা পেতে পারি, অনেকেই বলছেন। এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো 5 টাকা, 5 টাকায় ভ্যালু। আপনারা আমার কাছে বেশি দামে কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন না, কোনো প্রকারেই কিন্তু হবে না। তারপরে এই যে দেখুন কতগুলো টোকেন দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন রকমের টোকেন। এই ধরনের টোকেন কিন্তু আপনারা, এই ধরনের টোকেন আমরা কিন্তু দেখুন নিয়ে আসতে হয়েছে, আপনি নিয়ে আসছেন, কোনো অসুবিধা দেখাচ্ছেন, কিন্তু এগুলো টোকেন, এগুলো কিন্তু কোনো প্রকারের ভ্যালু নেই, চলবে না। এই ধরনের কয়েন কিন্তু আমরা এগুলো কিনবো না। আর নিয়ে আসছেন, দেখাবেন, আপনাদের দেখাতে তো কোনো অসুবিধা নেই, নিয়ে আসবেন, দেখে নেবো বিভিন্ন রকম, কারণ মানুষ বিভিন্ন রকম জিনিস। তারপরে যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া 5 টাকার কয়েন, এই ধরনের কয়েন কিন্তু চলে না। আপনারা দেখছেন বেঙ্গলি বাই প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে কোনো টাকা দেবেন না বা দিতে যাবেন না। এই ধরনের কয়েনও কিন্তু চলে না। এই দেখুন